প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কাছে আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কেননা আজ আলোচনা করব মাধ্যমিক 2026 ইতিহাস সাবজেক্টের 4 মার্কের প্রশ্নের সব থেকে বেস্ট সাজেশন নিয়ে। মাত্র হাতে গোনা কয়েকটি করে সব থেকে নিখুঁত বাছাই করা প্রশ্ন দেব, যেগুলি সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামীতে 2026 সাল মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক 2026 ইতিহাস সাবজেক্টের 4 মার্কের বেস্ট সাজেশন নিয়ে। মাধ্যমিক 2026 ইতিহাস সাজেশন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 4 মার্ক কোশ্চেন। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায়ের 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্স কোশ্চেনগুলি হলো: নাম্বার 1, নারী ইতিহাস অথবা পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 2, নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা লেখো। প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, যেমন আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের দিকটি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন নাম্বার 3, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 4, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন? এক্ষেত্রে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা দেখে যাবে। প্রথম অধ্যায় থেকে মাত্র 4টে 4 মার্কের প্রশ্ন দিয়েছি। দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের কোশ্চেনগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। প্রশ্নটি এভাবেও আসতে পারে: নব্য বেদান্ত সম্পর্কে যা জানো লেখো। কোশ্চেন নাম্বার 2, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল? কোশ্চেন নাম্বার 3, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 4, শিক্ষা ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বটি কি? কোশ্চেন নম্বর 5, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? কোশ্চেন নম্বর 6, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কি ভূমিকা গ্রহণ করেছিল? কোশ্চেন নম্বর 7, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন, টিকা লেখো উডের নির্দেশনামা। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্ন রেডি করে নেবে। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? নাম্বার 2, টিকা লেখো ফরাজি আন্দোলন এবং কোল বিদ্রোহ। নাম্বার 3, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে? নাম্বার 4, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। তৃতীয় অধ্যায় থেকে মাত্র 4টে 4 মার্কের প্রশ্ন দিয়েছি। পরবর্তী ভিডিওতে ইতিহাসের 8 মার্কের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আলোচিত কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের উত্তর আমি প্রোভাইড করব। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি তোমাদের উত্তর প্রোভাইড করব। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বিশ্লেষণ ও বৈশিষ্ট্য। নাম্বার 1, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? কোশ্চেন নম্বর 2, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 3, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, ইলবার্ট বিল বিতর্ক, বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং হিন্দু মেলা। কোশ্চেন নম্বর 4, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? নাম্বার 5, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? চতুর্থ অধ্যায় থেকে মাত্র 5টি প্রশ্ন দিয়েছি। পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা, উদ্যোগ, বিশ্লেষণ ও পর্যালোচনা। এই অধ্যায়ের সব থেকে নিখুঁত 4 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
দ্বিতীয় কোশ্চেন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই এর ভূমিকা কি ছিল? কোশ্চেন নম্বর 3, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? কোশ্চেন নম্বর 4, বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর কিরূপ ভূমিকা ছিল? কোশ্চেন নম্বর 5, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল? পঞ্চম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, টিকা লেখো জাতীয় শিক্ষানীতি ইউরাই অ্যান্ড সন্স এর ভূমিকা। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল বা তোমাদের কোচিং এ স্যার করিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকের ভারত, কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এই অধ্যায়ের সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি হলো, নাম্বার 1, টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল, মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কৃষাণ সভা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। কোশ্চেন নম্বর 2, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? কোশ্চেন নম্বর 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? কোশ্চেন নম্বর 4, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেন নম্বর 5, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। সপ্তম অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নাম্বার 2, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। কোশ্চেন নাম্বার 3, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে মাত্র 3টে 4 মার্কের প্রশ্ন দিয়েছি। তোমাদের লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত, তোমরা জানো অষ্টম অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন থাকে না। অষ্টম অধ্যায় থেকে 1 মার্কের, 2 মার্কের এবং 4 মার্কের প্রশ্ন থাকে, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে একটি 4 মার্কের প্রশ্ন থাকবেই। অষ্টম অধ্যায় থেকেও আমি মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, যেগুলি প্র্যাকটিস করলেই একটি প্রশ্ন তোমরা কমন পাবেই। নাম্বার 1, জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। জুনাগড় অথবা হায়দ্রাবাদ যে কোনো একটি রাজ্যের ভারতভুক্তির কারণ আসার সম্ভাবনা রয়েছে। কোশ্চেন নম্বর 2, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? এবং আজকের আলোচনার অর্থাৎ অষ্টম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা কিভাবে দেশভাগের স্মৃতি বর্ণিত হয়েছে? আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের মাধ্যমিক 2026 সালের জন্য অন্যান্য সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।